হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি একটি কেকের ডিজাইন নিয়ে। সবাই দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে, প্রথম থেকে দেখতে হবে যে এটা আমি কি করছি। হ্যাঁ হ্যাঁ, সবাই ভাবছো তো এটা আমি কি করছি, মাঝখান থেকে কেকটা কোথাও উধাও হয়ে গেল। হ্যাঁ, এটা ছিল একটি নতুন রকমের কেক, তোমাদের বেশ ভালো লাগবে। দেখো ডিজাইনটি, এটা ছিল একটি মুন শেপ ডিজাইন কেক। ঠিক আছে, একজন কাস্টমার আমাকে কাস্টমাইজ করেই এটা বানাতে বলেছিল, তার এই ডিজাইনটিই লাগবে, তো আমি সেটারই বানাচ্ছিলাম। দেখো, আমারও প্রথম ভীষণ প্রবলেম হচ্ছিল, কারণ এরকম আমি কেক কখনোই বানাইনি, এটাই ছিল আমার ফার্স্ট টাইম, তো ফিনিশিং করতে আমার খুব প্রবলেম হচ্ছিল। যাই হোক, প্রথমে কেকটা সাইড থেকে আমি বাটি বসিয়ে কেকটা কেটে নিয়েছিলাম, কারণ এটা মুন শেপের ছিল, তো ওটা আলাদা করে বসাতে হবে বলে আমি প্রথমে মুনটাকে ডিজাইন করে নিচ্ছিলাম। তো আমি দেখো এই করতে করতে আমার ডিজাইনটি করে নিয়েছিলাম, খুব ভালো ফিনিশিং আমি করতে পারছিলাম না বলে আমি অয়েল ব্রাশের সাহায্যে আমি সাইডটা ডিজাইন করে নিয়েছি এইভাবে, যাতে বোঝা না যায় জিনিসটা। কারণ কি, আমি প্রথম এটা ট্রাই করলাম, তো হ্যাঁ আমার করতে বেশ ভালোই লাগছিল, কিন্তু যতটা ইজি মনে হচ্ছিল না, ততটা আমার কাছে ইজি লাগছিল না কেকটা করার সময়। তো যাই হোক, এইভাবে আমি ফিনিশিং করে নিয়েছিলাম, আর এটা ছিল সেই মুনের মধ্যে যেটা বসবে। ঠিক দেখতে লাগবে, মনে হবে যেন একটা ছোট সূর্য এরকম টাইপের। তো আমি কেকটার মাঝে, চাঁদের মাঝে এটা বসিয়ে দিয়েছিলাম, তো ওটা আমি না তোমাদের দেখাতে পারলাম না, কারণ তখন ক্যামেরাটা আমার অফ ছিল, আমি খেয়াল করিনি। তো এটাই আমি সেট করে দিয়েছিলাম চাঁদের মধ্যে, এবং দেখো আমি নজলের সাহায্যে এটা ডিজাইন করে নিয়েছিলাম। কেকটি করার পরে না খুবই সুন্দর লাগছিল, সামনাসামনি ভীষণই ভালো লাগছিল। আর আরেকটু ভালো লাগার জন্য আমি এই কেকটার মধ্যে গোল্ডেন বল দিয়ে দিয়েছিলাম। এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক। আমার বানানো কেকটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।